আজকে আমি পালং শাক দিয়ে খুব সুন্দর একটা রোল তৈরি করব। আর এই ১ সপ্তাহের জন্য পালং শাক কিভাবে আমি ফ্রোজিং করে রেখে দিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমি এখন এই যে টিস্যু দিয়ে পালং শাকগুলো কি সুন্দর করে একটা বক্সে রেখে দিয়েছি দেখেন। এই আমি ৭ দিন পর এই পালং শাকগুলো বের করেছি। আর এখনো কতটা তাজা আছে দেখেছেন? এভাবে পালং শাক রাখলে কিন্তু অনেকদিন ভালো থাকে। একদমই নষ্ট হয় না। অনেকে আছেন পালং শাক দিয়ে অনেক রকমের নাস্তা তৈরি করেন, কিন্তু পালং শাকটা এমনিতে রাখলে পচে যায়। এভাবে যদি টিস্যু দিয়ে রেখে দেন তাহলে ১ সপ্তাহ পালং শাকগুলো নষ্ট হবে না। তো যাই হোক, এবার আসি আমার মূল রেসিপিতে। প্রথমে ৩ টা আলু নিয়ে নিয়েছি, আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখন এগুলোকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর দিয়ে দিলাম একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি একটু করে জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ব্যাস আর কিছুই দিব না। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ধরতে পারেন এটা একটা আলুর ভর্তার মতো। তো যাই হোক, এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে এক সাইডে আমি রেখে দেব। আর এদিকে আমার পালং শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আরেকটা কথা বলি, যখন আপনার পালং শাকগুলো ফ্রোজিং করবেন, ভুলেও এগুলো ধুবেন না। ধোয়া ছাড়াই ফ্রোজিং করবেন। তাহলে দেখবেন অনেকদিন ভালো থাকবে। এখন আমি একটা একটা করে পালং শাকের পাতা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে এই আলুটা ভালো করে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর এবার আমি পাতাটা সুন্দর করে রোলের মতো করে বটে নিয়েছি। দেখেন হয়ে গেছে রোল। এভাবেই আমি প্রত্যেকটা পালং শাকের পাতার রোল বানিয়ে নিয়েছি। পালং শাকের পাতা দিয়ে রোল বানিয়েছি সেটা ঠিক আছে, কিন্তু পালং শাকের পাতা ডাইরেক্ট তেলে দেওয়া যায় না, এতে করে গুণ নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি এখন সবগুলো রোল বানিয়ে এক সাইড করে রেখে দিয়েছি। আর এদিকে আমি আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা বেসনের ডো করতে হবে। তো বেসনের ডো করার জন্য আমি ১ চামচ বেসন নিয়ে নিয়েছি, তার সাথে আবার আধা চামচ চালের গুঁড়া নিয়ে নিলাম। আর এবার দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ আর সাথে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। বাস পাতলা করে একটা ডো তৈরি করেছি, একদমই পাতলা হবে ডোটা। যেহেতু ডোটা দেওয়ার পর এটা যেন পালং শাকের পাতাটা দেখা যায়, এরকম একটা ডো তৈরি করতে হবে। তো যাই হোক, এরকম একটা ডো তৈরি করে এখন আমি একটা একটা করে চুবাচ্ছি আর বাস দিয়ে দিচ্ছি। এভাবে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়েছি। আবার একটা পাশ এরকম হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে আমি তুলে ফেলবো। এটা পুরোপুরি হতে দেওয়া যাবে না। তারপর তুলে কি করব জানেন? এখনই দেখবেন আসল জিনিসটা। এই তো আমি তারপর তুলে আবার সেই বেসনের গোলাতে দিয়ে দিলাম। দিয়ে এখন আবার কোটিং করে নিচ্ছি। সত্যি বলতে এটা আপনি ২ বার কোটিং করবেন। তাহলে দেখবেন খেতে অনেক মজা হবে, অনেক ক্রিস্পি হবে। আর ভালোও লাগবে খেতে। এখন হয়তোবা বলতে পারেন যে বেসনের গুঁড়াটা তো ভারী করে নিলেই তো হয়। তাহলে একবার কোটিং করলেই হয়ে যাবে। আসলে সবকিছুর একটা নিয়ম আছে। এভাবে করলে খেতে একদমই ভালো লাগবে না। বেসনের ডোটা পাতলা থাকলে আপনি যখন একবার দিবেন, তারপর যখন পাতাটা একটু করে ভাজা হবে, তখন আবার যখন কোটিং করবেন, তখন আবার ভাজা হবে। তখন এই জিনিসটা অনেক ক্রিস্পি হবে। খেতেও অনেক ভালো লাগবে। আর পালং শাকের পাতাটা একদমই ঢাকা পড়ে যাবে না। তো যাই হোক, এই তো আমি বানিয়ে নিয়েছি সবগুলো। দেখেন কত সুন্দর হয়েছে। আর বোঝাই যাচ্ছে যে এটা আমি কোনো শাক দিয়ে বানিয়েছি। আর দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। আর ভিতরটা কতটা সুন্দর হয়ে একদম ফুলে গেছে। মাঝে মাঝে বাসায় পালং শাক আনলে কয়েকটা ভালো ভালো দেখে পাতা এভাবে ফ্রোজিং করে রেখে দিতে পারেন। আর সেগুলো দিয়ে এভাবে নাস্তা বানিয়ে খেতে পারেন। অনেক মজা হয়। অনেক বাচ্চারা আছে শাক খেতে চায় না, পালং শাক পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।